হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের স্পন্সর জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জাপান। আর জাপানে কিন্তু আপনি বিভিন্ন স্পন্সর জব নিয়ে যেতে পারেন। আর এটি কিন্তু বাংলাদেশের যে এম্বাসি রয়েছে সেখানে কিন্তু তারা কোনো ফি লাগে না। তো আপনি যদি এই স্পন্সর ভিসা টিকেন, আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে জাপান যেতে, মাত্র 60 থেকে 70 হাজার টাকার মতো। আদারওয়াইজ আর কোনো খরচ হবে না। তো কোন কোন জবে আপনি আবেদন করতে পারবেন? তো জবগুলো হলো ক্লিনার, তারপর হাউসকিপিং, তারপর রয়েছে ওয়েটার, এই শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ডিশ ওয়াশার, এই ধরনের জব। তো আপনি যে এই জবগুলোতে ইন্টারেস্টেড যে জাপানে আবেদন করবেন, আপনি যদি ইংরেজি জানেন আপনি আবেদন করতে পারবেন, আর যদি জাপানিজ জানেন আপনার জন্য অগ্রাধিকার। তো আমি টোটাল প্রসেস বলে দেবো। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করা হবে, কিভাবে আপনি একটা ইন্টারন্যাশনাল সিভি রেডি করবেন, কভার লেটার রেডি করবেন, আপনি জাপানে কত টাকা স্যালারি পাবেন, কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, তাছাড়া আমি কিছু টিপস বলে দেবো, বোনাস, আর আপনার লাইভ ডেমো দেখিয়ে দিব কিভাবে আপনি জাপানে এই স্পন্সর জব নিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক, টপিকসগুলো কভার করি। প্রথমে আপনাকে যে ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভিটি রেডি করতে হবে সেটি হলো, আপনি দুইভাবে সিভিটি করতে পারেন, একটা হলো ইন্টারন্যাশনাল ফরম্যাট আর একটা হলো জাপানি ফরম্যাট। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট, এটা আপনি জাপান আবেদন করতে পারবেন। প্রথমে আপনার এনআইডি কার্ড, তারপর পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। আর যে আপনার লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি অ্যাড করে নেবেন, আর অফিসিয়াল একটা সুন্দর ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিতে পারেন। বেশি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো আপনি যে জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা দিবেন। ধরেন আপনি যদি ওয়েটার আবেদন করেন, অবশ্যই ওয়েটার অভিজ্ঞতা দিবেন। আর আপনার যদি ট্রেনিং করা সার্টিফিকেট থেকে থাকে, সরকারি বেসরকারি, মানে রিকগনাইজড, তো আপনি সেই ট্রেনিংগুলো অবশ্যই জব রিলেটেড অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি এই যদি আপনার অভিজ্ঞতা সনদ থেকে থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিল, বিশেষ করে আপনার যে জব রিলেটেড, যে জবে আবেদন করবেন সেই ধরনের স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি দিতে পারেন ডিজিটাল স্কিল, আর দিতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেহেতু জাপানে আবেদন করবেন অবশ্যই দিয়ে দেবেন আপনি জাপানি ভাষাও জানেন। তারপর দিয়ে দিবেন আপনার সিভি যদি পর্যাপ্ত জায়গা থাকে হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের। তো এটি হলো বিভিন্নভাবেই করতে পারে। তো হয়ে গেল একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি। তারপর আপনি এটা রেডি করতে হবে 1 পেজের কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন, আপনি জাপানে কেন যেতে চান আর জাপানি রেস্টুরেন্টে আপনি কিভাবে তাদেরকে সার্ভ করবেন, সেই বিষয়গুলো আপনাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আর জাপানে কিন্তু জন্মের হার মাইনাস হয়ে গেছে, কিন্তু তারা বিদেশি কর্মী প্রচুর নিচ্ছে। তো আপনার কিন্তু চমৎকার সুযোগ। তো আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে জাপানি যে জব সাইট রয়েছে সেই জব সাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওইখানে গিয়ে তাদেরকে সিভি কভার লেটার পাঠাতে পারেন। তো জাপানি যে জব সাইটগুলো সেগুলো অনেক সময় জাপানি ভাষা থেকে থাকে, তো আপনাকে ইংলিশ ভাষা কনভার্ট করতে হবে, তাহলে আপনি ওই তাদের কোম্পানির ইমেল ঠিকানা পেয়ে যাবেন। তখন আপনি ইমেল কালেকশন করে আপনি আপনার সিভি কভার লেটার পাঠিয়ে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কীভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠায়, যারা না জানেন তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখে নেবেন, আমি লাইভ দেখিয়ে দিয়েছি কীভাবে আবেদন করতে হয়। তো আপনি সেটি দেখে শিখতে পারেন, তখন আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার থেকে আবেদনগুলো করতে পারবেন। তো জাপানের স্যালারি পাবেন কত? জাপানে কিন্তু খুব উন্নত মানের স্যালারি দেয়, বিশেষ করে স্যানজার অনেক দেশ রয়েছে সেগুলোর থেকে অনেক বেশি। তো জাপানে কিন্তু আপনি 4 লাখ টাকার মতো আয় করতে পারেন, 4 থেকে 5 লাখ, হিউজ একটা টাকা। আর জাপান কিন্তু বিশ্বের অন্যতম ধনী দেশ। তো তো জাপান সম্পর্কে অনেক হয়তো জানেন না, তো জাপানের কিন্তু বাংলাদেশি মানুষকে অনেক পছন্দ করে। তো আপনার কিন্তু সুযোগ রয়েছে। তো আপনি ইংরেজি জানলে কিন্তু আবেদন করতে পারবেন। অনেকে মনে করেন না জাপানি ভাষা জানতে হবে, আসলে এটা ভুল কথা। আপনি ইংরেজি জানলে আবেদন করতে পারবেন। তো স্যালারি বলে দিলাম, তো আপনার অভিজ্ঞতা থাকলে আরো বেশিও পেতে পারেন। তো আরেকটা বিষয় হলো, আপনি এখানে কি কি সুবিধা পাবেন। তো আপনি এখানে যে কোম্পানি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তাদের থেকে আপনি কোয়ার্টার পাবেন, সেখানে থাকা খাওয়া ফ্রিতে পাবেন। এছাড়া আপনার যে রয়েছে স্পন্সরশিপ, ভিসা স্পন্সরশিপ, সেগুলো তারা করে দিবে। তাছাড়া পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস রয়েছে। আর আপনি
এই বিভিন্ন শপিং মলে শপ করতে গেলে অনেক ছাড় পাবেন। আর জাপানের খাবার একটু সামুদ্রিক টাইপের হয় বেশিরভাগই, তো আপনি কিন্তু এই মাছ বাংলাদেশের খাবার অনেক পেয়ে যাবেন। তারপর আপনি যে সুবিধাগুলো পাবেন সেখানে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে ওই রেস্টুরেন্টই করে দিবে। তো একটা চমৎকার সুবিধা। আর জাপানে আপনার বাংলাদেশে যারা আছেন তাদের জন্য তো এম্বাসি ফি লাগে না। তো আপনার শুধু টিকলে বিমান ভাড়া খরচ হবে 60-70 হাজার টাকার মতো, এর বেশি খরচ হবে না। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 কাজ। আর আপনি এই 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিনের জন্য ওভার টাইম কাজ করতে পারবেন। তো ওভার টাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ভালো স্যালারি পাবেন। তো জাপান কিন্তু স্যালারি দেয় ইয়েন হিসেবে। তো জাপানি ইয়েন কিন্তু আপনার অনেক টাকা স্যালারি পাবেন আপনি। তো এটা আপনাকে বাংলা টাকা কনভার্ট করতে হবে, বাংলা কনভার্ট করলে 4-5 টাকা ইজিলি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই জবগুলোতে আবেদন করবেন, আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনার ট্রেনিং করা সার্টিফিকেট রয়েছে, আপনি বিভিন্ন এই যে বললাম জবগুলো, আপনার স্কিল আছে, তো আপনি ইংরেজি জানেন, আপনি আবেদন করতে পারবেন। তো আপনাকে রেডি করতে হবে, আমি বলে দিলাম কীভাবে সিভি কার্ডটা রেডি করে তখন আবেদন করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তো ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনি বেনিফিটেড হবেন। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো বিভিন্ন দেশে পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই। তো আপনি নিজে নিজেই আবেদন করে যেতে পারেন, আপনার কোনো এজেন্সি বা দালালের সাহায্য লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন বেশি বেশি করে। আর আপনি জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আরেকটা বিষয় হলো, অনেকে আমাকে ফোন দেন, তো ফোন দিয়ে আসলে আমারটা খুব একটা পাবেন না। আপনি ইন্টারেস্টেড যে আমার সাথে কাজ করবেন, তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। এটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে দেওয়া থাকে, তো আপনারা ওইখানে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে ওইখানেই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।